তো হে এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি এই ব্যাটারিটা সাইকেলের সমস্ত ডিটেলস কিন্তু আজকে তোমাদের বলবো। 50 থেকে 60 কিলোমিটার অবধি সার্ভিস পাচ্ছি আমি এই সাইকেলটার স্পিডও কিন্তু প্রায় 40-এর কাছাকাছি। এই ব্যাটারি সাইকেলটা একবার ফুল চার্জ হতে খরচা মাত্র কিন্তু 7 থেকে 8 টাকা। তো এর আগের বারে ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরি করতে হয়, এবং এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কীভাবে একটা নর্মাল সাইকেলকে ব্যাটারি সাইকেলে রূপান্তরিত করা যায়। তো সর্বপ্রথম ব্যাটারিটা রাখার জন্য আমি একটা লেদ থেকে সুন্দর একটি বক্স তৈরি করে নিয়ে এসেছি, এবং সেটিকে একটা সুন্দর করে কিন্তু আমি রং করেও নিয়েছি। এবং সমস্ত ওয়্যারিং এবং ফিটিং কমপ্লিট করার পর সাইকেলটা আমার কতটা সুন্দর দেখতে লাগছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আমি আমার এই সাইকেলটিতে 36 ভোল্ট 350 ওয়াটের একটা হাই স্পিড মোটর ইনস্টল করেছি, এবং বাঁ দিকে হ্যান্ডেলে আমি হর্ন ও লাইটের সুইচ ইনস্টল করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবং সাইকেলটির সামনের দিকে আমি কিন্তু একটা সুন্দর এলইডি হেডল্যাম্প লাগিয়েছি, এবং ডান দিকে দিয়েছি আমি অ্যাক্সেলারেট ও চাবির কানেকশন। এবং দেখতেই পাচ্ছ এই এলইডি হেডল্যাম্পের কতটা জোর, একটা সাইকেলের জন্য এই লাইটটা কিন্তু যথেষ্ট, এবং হর্নের সাউন্ডটাও কিন্তু খুব সুন্দর। এবং প্যাডেলে কানেক্ট করেছি প্যাডেল অ্যাক্সিস। এই প্যাডেল অ্যাক্সিসের কাজ হলো, আপনি যদি প্যাডেল হালকা একটু করেন তাহলে মোটর আপনার অটোমেটিক কানেক্ট হয়ে যাবে থ্রু প্যাডেল অ্যাক্সিসের মাধ্যমে। এতে কি হবে, এতে আপনার ব্যাটারিটার উপর চাপ বা প্রেসার একটু কম পড়বে, তাতে আপনার মাইলেজটাও একটু আরও বেশি পাওয়া যাবে। সাইকেলের চাবিটা একবার অন করে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এটিতে কিন্তু এখন 41 ভোল্ট শো করছে, মানে ব্যাটারিটা কিন্তু এখন ফুল চার্জ অবস্থায় রয়েছে। এবং এই অ্যাক্সেলারেট যদি আমরা ঘোরাই তাহলে আমরা স্পিড হিসেবে দেখতেই পাচ্ছি মোটামুটি প্রায় 40-এর কাছাকাছি, ওই 38 সামথিং এরকম আমাদের স্পিড কিন্তু দেখাচ্ছে। এই ব্যাটারি বক্সটার মাথায় কিন্তু আমরা চার্জিং সকেট লাগিয়েছি। এটি হলো মূলত একটা 3-পিন চার্জিং সকেট। এবং আমার এই সাইকেল ব্যাটারিটি চার্জ করার জন্য আমি যে চার্জারটা ব্যবহার করছি সেটি হচ্ছে 36 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের চার্জার। আমি ফাস্ট চার্জারে খুব একটা পক্ষপাতিত্ব নয়, কারণ ফাস্ট চার্জার ব্যাটারি হেলথটা অনেকটা ডাউন করে নর্মাল চার্জারের তুলনায়। এই সাইকেলটি আমি মাইলেজ চেক করার জন্য কিন্তু কালকে নিয়ে বেরিয়েছিলাম, যেটি কিন্তু আমি একদম 100 থেকে 0 হতে মাইলেজ পেয়েছি প্রায় 55 কিলোমিটার প্লাস। এবার আসছি মেন কথায়, ফার্স্ট পয়েন্ট, ব্যাটারিটা চার্জ হতে কত টাকা কারেন্ট খরচা হবে। এই ব্যাটারিটা একবার চার্জ হতে, একবার 0 থেকে 100 হতে মোটামুটি অ্যাপ্রক্স 8 থেকে 10 টাকার মতো কারেন্ট খরচা কিন্তু হবে। সেকেন্ড পয়েন্ট, ব্যাটারিটা কতদিন অবধি চলবে, ব্যাটারিটার লাইফ সাইকেল কতটা। এই ব্যাটারিটি লিথিয়ামের মধ্যে সবথেকে কিন্তু 1 নম্বর শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারিটার লাইফ সাইকেল কিন্তু 3000-এর কাছাকাছি। সুতরাং 3000 যদি এর লাইফ সাইকেল হয়, লাইফ সাইকেল মানে কি, লাইফ সাইকেল মানে হচ্ছে আমি ব্যাটারিটা একদম পুরো 0 হয়ে গেছে, মানে পুরো ফুল ডিসচার্জ, ব্যাটারিটা কোনো চার্জই নেই। আমি তখন যদি চার্জার কানেক্ট করি, এবং চার্জারটা কানেক্ট করার পর ফুল চার্জ হয়ে গেল, পুরো ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেল, তারপর আমি ডিসচার্জ করলাম, সেটাকে বলা হয় 1 সাইকেল, মানে একটা সাইকেল কমপ্লিট হলো। এরকম করে 3000টা সাইকেল আমি ওই ব্যাটারিটা থেকে পাবো। তাহলে হিসেব মতো, আনুমানিক হিসেব, যদি 365 দিন আমি চার্জ দিই, মানে দিনে ধরুন আমি একবার চার্জ দিচ্ছি, তাহলে 365 দিন 1 বছর, তাহলে 1 বছর আমি 365টা সাইকেল আমার শেষ হলো। এরকম করে 3000টা সাইকেল, মানে আনুমানিক প্রায় আপনার 8 বছর প্লাস আপনি কিন্তু এই ব্যাটারিটার লাইফ সাইকেল পাবেন, বা ব্যাটারিটার লাইফ আপনি কিন্তু পাবেন। এই সাইকেলটির খরচ সম্পর্কে আমাকে অনেকেই জানতে চেয়েছেন, তাদের উদ্দেশ্যে আমার 2-একটা কথা বলার। আপনি ব্যাটারি সাইকেল কিনুন আর ব্যাটারি স্কুটি কিনুন, সেটি কেনার সময় একবার দেখে নেবেন যে ব্যাটারিটা কত ভোল্টের এবং কত অ্যাম্পিয়ারের, এবং কত ওয়াটের মোটর, কিসের এবং কত ওয়াটের কন্ট্রোলার সেখানে ইউজ করা হয়েছে। কিছু কিছু জিনিস আপনারা বুঝে শুনে এবং লক্ষ্য করে কিন্তু জিনিসগুলো কিনবেন। শুধু ওই মুখের কথাতে এত কিলোমিটার চলবে, আপনি এই যুক্তিতে কিন্তু কারো ফাঁদে কিন্তু পা দেবেন না। তো আজকের মতো এটুকুই। কেমন হয়েছে আমার এই ব্যাটারি সাইকেলটা তৈরি করা, সবাই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন যে কত সুন্দর লাগছে, কেমন হয়েছে। আমি মাইলেজও কিন্তু খুব সুন্দর পাচ্ছি, এবং তোমাদের যদি আরও কিছু এই ব্যাপারে কিছু জানার যদি কিছু থাকে তো আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারো।